শোনা যায় এই জায়গায় গিয়ে যে যা চায় তার মনস্কামনা পূরণ হয়। সত্যিই কি তাই? আজ আমরা যাচ্ছি সেই রহস্যময় পরামর্শতলায়। নমস্কার বন্ধুরা, আজ আমরা বেরিয়ে পড়েছি এক অত্যন্ত পবিত্র এবং নামকরণ জায়গা, যার নাম পরামর্শতলা। অনেকেই এটাকে তীর্থস্থান বলে, আবার কেউ বলে এটা ভগবানের আদর ঘর। কারণ শোনা যায় এই জায়গায় এসে যে মন থেকে যা প্রার্থনা করে তার সেই ইচ্ছা নাকি পূরণ হয়। এই কথাটা কতটা সত্যি, আজ আমরা নিজের চোখে সেই জায়গাটি দেখতে এবং অনুভব করতে বেরিয়ে পড়েছি। আজ আমি একা নয়, আমার সাথে রয়েছে আরও দুটি বন্ধু। তিনজন মিলে আমরা বাড়ি থেকে রওনা দিলাম। রাস্তায় যেতে যেতে চারপাশের পরিবেশটা সত্যি অসাধারণ ছিল। দুই পাশ জুড়ে সবুজ গাছপালা, মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই পরামর্শতলায়। এখানে ঢুকেই প্রথমে চোখে পড়লো একটা পুকুর। পুকুরে জল এখন খুব একটা নেই, তবে ছোট ছোট কচুরি পাতা আর সবুজ গাছপালায় পুকুরটা পুরোটা ঢেকে গেছে। পুকুরের পাশ দিয়ে রয়েছে একটা রাস্তা, যেটা সোজা নিয়ে যায় ঠাকুরতলার দিকে। যখন আমরা ঠাকুরতলার দিকে প্রবেশ করলাম, সত্যি বলতে একটা অদ্ভুত শান্তি অনুভব হচ্ছিল। চারপাশে ভক্তদের ভিড়, ঘন্টার শব্দ, ধূপের গন্ধ, সব মিলিয়ে পরিবেশটা এক অন্য রূপ ধারণ করেছিল। এখানে রয়েছে একটি শিব মন্দির, যেখানে এখন পুজো চলছিল। এছাড়া এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, মা কালীর মন্দির, এছাড়া আরও কয়েকটি মন্দির রয়েছে। সত্যি বলতে এমন জায়গায় এলে মনটা নিজে থেকেই শান্ত হয়ে যায়। ব্যস্ততার জীবনের এত দৌড়ঝাঁপের মাঝে এমন একটা পবিত্র জায়গা কিছু সময় কাটানো সত্যি অন্যরকম অনুভূতি। হয়তো সেই কারণেই মানুষ বিশ্বাস করে এখানে এসে প্রার্থনা করলে মনস্কামনা পূরণ হয়। তো বন্ধুরা, তোমরা যদি কখনো এই জায়গায় আশেপাশে থাকো তাহলে অবশ্যই এখানে একবার ঘুরে দেখে যেতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্টে জানাও তোমাদের মতামত, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে অনেক নতুন জায়গা নিয়ে আমরা আবার ভিডিও হাজির করব।